ধ্বংসস্তূপের বুক চিরে কি ভালোবাসার ফুল ফুটতে পারে, যেখানে কামানের গর্জন আর স্বজন হারানোর আর্তনাদ নিত্যদিনের সঙ্গী? সেখানে কি শোনানো যায় সানাইয়ের সুর? উত্তরটি হলো হ্যাঁ। যুদ্ধের ভয়াবহতাকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘাত জর্জরিত গাজায় আজ জ্বলে উঠেছে আশার আলো। ভাঙা গাড়ি আর দালানের ধ্বংসস্তূপে সংযুক্ত আরব আমিরাতের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ৩০০টি যুগল। শুক্রবার গাজার আল আকসা মার্টার্স হাসপাতাল সংলগ্ন চত্বরে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। গালান্থ নাইট 3 কর্মসূচির আওতায় খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক বিশাল গণবিয়ে, যেখানে একসঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু করলেন ৩০০টি জুটি। লটারির মাধ্যমে প্রায় ২,০০০ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত এই তরুণ তরুণীরা যুদ্ধ আর অনিশ্চয়তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধরলেন একে অপরের হাত। এই আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি হামজা ও আসমার মিলন, যারা চোখের আলোয় একে অপরকে দেখতে না পেলেও হৃদয়ের গহীন থেকে অনুভব করেছেন ভালোবাসা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসা হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যারা দুই হৃদয়কে বিবাহের মাধ্যমে একত্র করেন তারা ধন্য। অশ্রুসিক্ত চোখে আসমাও জানালেন, এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং ধ্বংসের মাঝে তাদের বেঁচে থাকার এক নতুন করে স্বপ্ন দেখার প্রতীক। অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজাবাসী কিছুটা শান্তির মুখ দেখলেও ২০ লাখ মানুষের যন্ত্রণার শেষ নেই। খাদ্য সংকট আর ভিটেমাটি হারানোর কষ্টের মাঝেও এই বিয়ে যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। এর আগে গত ডিসেম্বরেও খান ইউনুসে ৫৪ জুটির বিয়ের আয়োজন করেছিল আমিরাত। গাজার আকাশে আজ বোমার শব্দের চেয়ে উৎসবের হাসি বেশি উচ্চকিত। এই ৩০০টি জুটির হাসি যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, বোমা দিয়ে দালান গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু মানুষের স্বপ্ন আর ভালোবাসাকে স্তব্ধ করা যায় না।